আমি আসবো অরিন্দম আচার্য এবং সুমন্ত্র মাইতি দুজনের কাছে, এবং আমি বলি কি স্ট্র্যাটেজিটা ভালো করে বুঝুন। প্রথমে হচ্ছে অবৈধ বাড়ি উঠবে, পারমিশন দেবো, টাকা নেও, বাড়ি উঠে গেল, লোক ঢুকে গেল। আমি বলছিলাম কিছুক্ষণ আগে যে লোক ঢুকে গেল, সংসার হয়ে গেল, সেখান থেকে ছেলেপুলে স্কুলে কলেজে চলে গেল। এখন বলছি অবৈধ বাড়ি ভাঙবো কি করে, এখানে তো মানুষজন থাকে, তাদের কথাটাও তো ভাবতে হবে। ঠিক যেরকম চাকরির ক্ষেত্রে অরিন্দম দা আপনার মনে আছে 2 নম্বরই করে চাকরি দেওয়া হয়ে গেল, চাকরি চুরি হয়ে গেল, এবার কোর্ট বলছে চাকরি ফেরত দাও, খারিজ করো, চাকরি নিয়ে নাও, অযোগ্য লোককে চাকরি দেওয়া হচ্ছে। এখন বলা হচ্ছে সবাইকার চাকরি চলে গেলে মানুষ খাবে কি, এটাও তো আমাদের দেখতে হবে। মানে কি অদ্ভুত সুন্দর একটা নিখুঁত স্ট্র্যাটেজি যে আগে অন্যায় করো, আর সে অন্যায়কে রেকটিফিকেশন করার সময় আসলে তখন বলবো আমরা যে না, এটা তো এক্ষুনিভাবে করা সম্ভব না, আমাদের তো সময় লাগবে। মানে আরও 4-5টা বাড়ি ভাঙবে, আরও 4-5টা পুকুর বুঝবে, তারপর গিয়ে আমি ভাববো যে আদৌ আমি একখানা বাড়িকেও ভাঙতে পারলাম কিনা বা বেআইনি নির্মাণ বন্ধ করতে পারলাম কিনা। অরিন্দম আচার্য, আপনার বোধহয় মনে আছে 16/5/2023 এগ্রার ঘটনা, বিস্ফোরণে কজন মারা গেছিল, 9+, খুব চেঁচামেচি হয়েছিল, মুখ্যমন্ত্রী সাথে সাথে অ্যাকশন নিয়েছিলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তার কিছুদিন আগেই কিন্তু এই ভানুবাগের নিজের ভাইটাও মারা গেছিল। আজকে ঠিক এই ঘটনাগুলো যদি অন্য স্টেটে হতো দেখতেন খোল করতাল নিয়ে বেরিয়ে গেছে। আমার প্রশ্ন হচ্ছে, আমার বন্ধু যে কথাটা বললেন যে কাউন্সিলের দায়িত্ব নেই, ঠিক আছে, ছিনতাই কেসে পুলিশ ছুটছে গঙ্গায় ঝাঁপ দিল, বলে আমাদের দায়িত্ব নেই, জল পুলিশের। হোয়াট ইজ দিস? আজকে 9 জন মানুষ মারা গেছে, কোথায় বলবে যে আমরা দুঃখিত? আপনাকে বলি যে কাউন্সিলর সিসি ছেড়ে দিন, কাউন্সিলরের আজকে এনওসি ছেড়ে দিন। আচ্ছা, একটা কাউন্সিলর কি অন্ধ? সে তো লোকাল পুলিশ স্টেশনকে একটা এলিগেশনকে দিয়েছে যে এখানে ইললিগাল হচ্ছে, একের পর এক যে কোনো মুহূর্তে মানুষের মৃত্যু হতে পারে, ইউ শুড টেক অ্যাকশন। কজন দিয়েছে? কোন কাউন্সিলর দিয়েছে? আজকে দুধেল গরু কাউন্সিলর এগেনস্টে কেস হচ্ছে না, দুধেল গরু। আপনাকে ম্যাডাম বলে দিচ্ছি, হ্যাঁ, এই এলাকায় কিন্তু আপনারা কদিন পরে শুরু করবেন যে গরু কলকাতা থেকে সবাইকে সরিয়ে দিয়েছে, কিন্তু এই গার্ডেন রিচ এলাকা থেকে কিন্তু গরু সরাতে পারেনি। কারণ ওখানে একটা নতুন আইন শুরু করেছে, যে আইনটা হচ্ছে গিয়ে আজকে আমাদের সরকারের মানছে না, আজকে পুলিশকে মানছে না, সব দায়িত্ব পুলিশের ঘাড়ে। আজকে কাউন্সিলর চোখের সামনে দেখছে দিনের পর দিন। আপনি কি বলতে চাচ্ছেন? আপনি দেখুন, আজকে বাড়িতে যদি রেন ওয়াটার সারাতে যায়, সাথে সাথে শকুনের দৃষ্টি নিয়ে ঝাঁপিয়ে পড়ছে এবং বলছে কাউন্সিলর কাছে রিপোর্ট না করা পর্যন্ত কাজ হবে না, এবং যারা কাজ করতে যাচ্ছে তাদেরকে বাধা দিচ্ছে যে এখানে কাজ করলে কিন্তু আমরা অ্যাকশন নেব। আজকে হ্যাঁ, মানুষ মারা গেলে পরে আজকে আমরা চেঁচামেচি করছি। আপনারা আজকে বেটিয়াবুরুজ দেখুন, আজকে আপনারা গোবিন্দপুর দেখুন, বিভিন্ন জায়গায় দেখুন, আজকে যে কাউন্সিলরের দায়িত্ব এড়াতে পারে না বলছে। আমার মনে হয় যে প্রথম যদি অ্যাকশন নিতে হয় তাহলে কাউন্সিলর এগেইনস্টে নেওয়া দরকার। একদম তাই, একদম কাউন্সিলরকে ঘাড় ধরে পার্টি করে আমার দরকার নেই। আমি দেখবো আমার মা বোন কাউন্সিলরকে অ্যারেস্ট করা উচিত। হ্যাঁ, আমার দেখার দরকার যে আমি কেন যদি কোনো অ্যাক্সিডেন্ট না হয়, অ্যাক্সিডেন্ট ক্যান টেক প্লেস এট এনি মোমেন্ট। এটা কি অ্যাক্সিডেন্ট? এটা তো প্রি প্ল্যান্ড ওয়াইজ। দামি দামি গাড়ি কেনে, গাড়ি করে চলে ঘুরে বেড়ায়, দেখাচ্ছে স্ক্রিনে। ভাগ্য আমাদের দেখুন আজকে কিভাবে উত্তর দিচ্ছে কথাগুলো, যে 9 জন মানুষ কারা? আপনার নাম বলুন, হিন্দু মুসলিম বলার দরকার নেই, নাম বলুন যে কারা মারা গেছে। আজকে যদি এই মারা গেছে যদি অন্য স্টেটে হতো দেখতেন খোলকর্তা নিয়ে। আবার বলছি, খোলকর্তা নিয়ে আপনাদের মনে নেই বউবাজারে যখন নাকি আজকে পাতা লেলে একটু ভাঙচুর হয়েছিল, কি অবস্থাটা সৃষ্টি করেছিল, যেখানে মানুষের জাম কোথায়, এখানে কি দরকার? তাহলে আজকে 9 জন মানুষের মৃত্যু হয়েছে, আজকে বলছে যে অমুক কথা, এই কথা, সেই কথা। আমার মনে হচ্ছে যদি আইন আমার দেশে থেকে থাকে, একই আইন, সেই আইন যদি সাধারণ মানুষেরা সোজা লকআপ, আর যদি রাজনৈতিক নেতৃবৃন্দ হয়, প্রভাবশালী হয়, তাহলে লটা কেঁপে যাচ্ছে। না, এত সহজে হবে না বোধহয় অরিন্দম দা, কারণ সবকিছুর কাটমানি প্রত্যেকটা পার্সেন্টেজে স্তরে স্তরে ওপর মহল পর্যন্ত যায় বোধহয়, না হলে সম্ভব নয়। এই তো গেল গার্ডেন রিচ। আমি দেখাই ট্যাংরার ছবি, ক্রিস্টোফার রোড 58 নম্বর ওয়ার্ড ট্যাংরা, ক্রিস্টোফার রোড 58 নম্বর ওয়ার্ড ট্যাংরা। নাম প্রকাশে অনিচ্ছুক একজন পাঠিয়েছেন আমাকে। গার্ডেন রিচের মতোই কলকাতার ট্যাংরার ক্রিস্টোফার রোডে ঝুপড়ির গা বেয়ে মাথা বেয়ে উঠেছে বহুতল। এটা ক্রিস্টোফার রোড ট্যাংরার ছবি। শুধুমাত্র কলকাতা শহর, এটা তো সাধারণ মানুষ পাঠাচ্ছেন, দর্শক পাঠাচ্ছেন, তার দায় আমি নিচ্ছি না, কিন্তু আপনারা নিজেরা একটু চোখ কান খুলে দেখুন যে আপনার এলাকাতেও একই জিনিস ঘটছে, একই ঘটনা ঘটছে। কাউন্সিলর নাকি জানে না, এলাকায় কুকুরদের খেতে দিতে গেলেও কাউন্সিলরের অনুমতি নিতে হয়, আর কাউন্সিলর এত বড় বাড়ি উঠে যাচ্ছে, প্রাসাদপম কাউন্সিলর জানে না। আদৌ সম্ভব এটা? আমি আসবো অরিন্দম আচার্য এবং সুমন্ত্র মাইতি দুজনের কাছে, এবং আমি বলি কি স্ট্র্যাটেজিটা ভালো করে বুঝুন। প্রথমে হচ্ছে অবৈধ বাড়ি উঠবে, পারমিশন দেবো, টাকা নেও, বাড়ি উঠে গেল,
লোক ঢুকে গেল, আমি বলছিলাম কিছুক্ষণ আগে যে লোক ঢুকে গেল, সংসার হয়ে গেল, সেখান থেকে ছেলেপুলে স্কুলে কলেজে চলে গেল। এখন বলছি অবৈধ বাড়ি ভাঙবো কি করে, এখানে তো মানুষজন থাকে, তাদের কথাটাও তো ভাবতে হবে। ঠিক যেরকম চাকরির ক্ষেত্রে অরিন্দম দা আপনার মনে আছে 2 নম্বরই করে চাকরি দেওয়া হয়ে গেল, চাকরি চুরি হয়ে গেল, এবার কোর্ট বলছে চাকরি ফেরত দাও, খারিজ করো, চাকরি নিয়ে নাও, অযোগ্য লোককে চাকরি দেওয়া হচ্ছে। এখন বলা হচ্ছে সবাইকার চাকরি চলে গেলে মানুষ খাবে কি, এটাও তো আমাদের দেখতে হবে। মানে কি অদ্ভুত সুন্দর একটা নিখুঁত স্ট্র্যাটেজি যে আগে অন্যায় করো, আর সে অন্যায়কে রেকটিফিকেশন করার সময় আসলে তখন বলবো আমরা যে না, এটা তো এক্ষুনিভাবে করা সম্ভব না, আমাদের তো সময় লাগবে। মানে আরও 4-5টা বাড়ি ভাঙবে, আরও 4-5টা পুকুর বুঝবে, তারপর গিয়ে আমি ভাববো যে আদৌ আমি একখানা বাড়িকেও ভাঙতে পারলাম কিনা বা বেআইনি নির্মাণ বন্ধ করতে পারলাম কিনা। অরিন্দম আচার্য, আপনার বোধহয় মনে আছে 16/5/2023 এগ্রার ঘটনা, বিস্ফোরণে কজন মারা গেছিল, 9+, খুব চেঁচামেচি হয়েছিল, মুখ্যমন্ত্রী সাথে সাথে অ্যাকশন নিয়েছিলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তার কিছুদিন আগেই কিন্তু এই ভানুবাগের নিজের ভাইটাও মারা গেছিল। আজকে ঠিক এই ঘটনাগুলো যদি অন্য স্টেটে হতো দেখতেন খোল করতাল নিয়ে বেরিয়ে গেছে। আমার প্রশ্ন হচ্ছে, আমার বন্ধু যে কথাটা বললেন যে কাউন্সিলের দায়িত্ব নেই, ঠিক আছে, ছিনতাই কেসে পুলিশ ছুটছে গঙ্গায় ঝাঁপ দিল, বলে আমাদের দায়িত্ব নেই, জল পুলিশের। হোয়াট ইজ দিস? আজকে 9 জন মানুষ মারা গেছে, কোথায় বলবে যে আমরা দুঃখিত? আপনাকে বলি যে কাউন্সিলর সিসি ছেড়ে দিন, কাউন্সিলরের আজকে এনওসি ছেড়ে দিন। আচ্ছা, একটা কাউন্সিলর কি অন্ধ? সে তো লোকাল পুলিশ স্টেশনকে একটা এলিগেশনকে দিয়েছে যে এখানে ইললিগাল হচ্ছে, একের পর এক যে কোনো মুহূর্তে মানুষের মৃত্যু হতে পারে, ইউ শুড টেক অ্যাকশন। কজন দিয়েছে? কোন কাউন্সিলর দিয়েছে? আজকে দুধেল গরু কাউন্সিলর এগেনস্টে কেস হচ্ছে না, দুধেল গরু। আপনাকে ম্যাডাম বলে দিচ্ছি, হ্যাঁ, এই এলাকায় কিন্তু আপনারা কদিন পরে শুরু করবেন যে গরু কলকাতা থেকে সবাইকে সরিয়ে দিয়েছে, কিন্তু এই গার্ডেন রিচ এলাকা থেকে কিন্তু গরু সরাতে পারেনি। কারণ ওখানে একটা নতুন আইন শুরু করেছে, যে আইনটা হচ্ছে গিয়ে আজকে আমাদের সরকারের মানছে না, আজকে পুলিশকে মানছে না, সব দায়িত্ব পুলিশের ঘাড়ে। আজকে কাউন্সিলর চোখের সামনে দেখছে দিনের পর দিন। আপনি কি বলতে চাচ্ছেন? আপনি দেখুন, আজকে বাড়িতে যদি রেন ওয়াটার সারাতে যায়, সাথে সাথে শকুনের দৃষ্টি নিয়ে ঝাঁপিয়ে পড়ছে এবং বলছে কাউন্সিলর কাছে রিপোর্ট না করা পর্যন্ত কাজ হবে না, এবং যারা কাজ করতে যাচ্ছে তাদেরকে বাধা দিচ্ছে যে এখানে কাজ করলে কিন্তু আমরা অ্যাকশন নেব। আজকে হ্যাঁ, মানুষ মারা গেলে পরে আজকে আমরা চেঁচামেচি করছি। আপনারা আজকে বেটিয়াপুরুষ দেখুন, আজকে আপনারা গোবিন্দপুর দেখুন, বিভিন্ন জায়গায় দেখুন, আজকে যে কাউন্সিলরের দায়িত্ব এড়াতে পারে না বলছে। আমার মনে হয় যে প্রথম যদি অ্যাকশন নিতে হয় তাহলে কাউন্সিলর এগেইনস্টে নেওয়া দরকার। একদম তাই, একদম কাউন্সিলরকে ঘাড় ধরে পার্টি করে আমার দরকার নেই। আমি দেখবো আমার মা বোন কাউন্সিলরকে অ্যারেস্ট করা উচিত। হ্যাঁ, আমার দেখার দরকার যে আমি কেন যদি কোনো অ্যাক্সিডেন্ট না হয়, অ্যাক্সিডেন্ট ক্যান টেক প্লেস এট এনি মোমেন্ট। এটা কি অ্যাক্সিডেন্ট? এটা তো প্রি প্ল্যান্ড ওয়াইজ। দামি দামি গাড়ি কেনে, গাড়ি করে চলে ঘুরে বেড়ায়, দেখাচ্ছে স্ক্রিনে। ভাগ্য আমাদের দেখুন আজকে কিভাবে উত্তর দিচ্ছে কথাগুলো, যে 9 জন মানুষের 9 জন মানুষ কারা? আপনার নাম বলুন, হিন্দু মুসলিম বলার দরকার নেই, নাম বলুন যে কারা মারা গেছে। আজকে যদি এই মারা গেছে যদি অন্য স্টেটে হতো দেখতেন খোলকর্তা নিয়ে। আবার বলছি, খোলকর্তা নিয়ে আপনাদের মনে নেই বউবাজারে যখন নাকি আজকে পাতা লেলে একটু ভাঙচুর হয়েছিল, কি অবস্থাটা সৃষ্টি করেছিল, যেখানে মানুষের জাম কোথায়, এখানে কি দরকার? তাহলে আজকে 9 জন মানুষের মৃত্যু হয়েছে, আজকে বলছে যে অমুক কথা, এই কথা, সেই কথা। আমার মনে হচ্ছে যদি আইন আমার দেশে থেকে থাকে, একই আইন, সেই আইন যদি সাধারণ মানুষেরা সোজা লকআপ, আর যদি রাজনৈতিক নেতৃবৃন্দ হয়, প্রভাবশালী হয়, তাহলে লটা কেঁপে যাচ্ছে। না, এত সহজে হবে না বোধহয় অরিন্দম দা, কারণ সবকিছুর কাটমানি প্রত্যেকটা পার্সেন্টেজে স্তরে স্তরে ওপর মহল পর্যন্ত যায় বোধহয়, না হলে সম্ভব নয়। এই তো গেল গার্ডেন রিচ। আমি দেখাই ট্যাংরার ছবি, ক্রিস্টোফার রোড 58 নম্বর ওয়ার্ড ট্যাংরা, ক্রিস্টোফার রোড 58 নম্বর ওয়ার্ড ট্যাংরা। নাম প্রকাশে অনিচ্ছুক একজন পাঠিয়েছেন আমাকে। গার্ডেন রিচের মতোই কলকাতার ট্যাংরার ক্রিস্টোফার রোডে ঝুপড়ির গা বেয়ে মাথা বেয়ে উঠেছে বহুতল। এটা ক্রিস্টোফার রোড ট্যাংরার ছবি। শুধুমাত্র কলকাতা শহর, এটা তো সাধারণ মানুষ পাঠাচ্ছেন, দর্শক পাঠাচ্ছেন, তার দায় আমি নিচ্ছি না, কিন্তু আপনারা নিজেরা একটু চোখ কান খুলে দেখুন যে আপনার এলাকাতেও একই জিনিস ঘটছে, একই ঘটনা ঘটছে। কাউন্সিলর নাকি জানে না, এলাকায় কুকুরদের খেতে দিতে গেলেও কাউন্সিলরের অনুমতি নিতে হয়, আর কাউন্সিলর এত বড় বাড়ি উঠে যাচ্ছে, প্রাসাদ কাউন্সিলর জানে না। আদৌ সম্ভব এটা?